সরকার দৃশ্যত যে সমস্ত কাজ করছে তাতে বলা যায় যে এই সরকার নির্বাচনকে লক্ষ্য করেই সব কাজ করছেন, যেটা মোশাররফ ভাই নিজেও বলেছেন যে আমাদের সামনে নির্বাচন একটা মোলা ঝুলিয়ে আরও অন্য অন্য কাজ করা হচ্ছে। সেটা তো আছেই, কারণ সেই কাজগুলো আমি মনে করি করতে হবে। কেন করতে হবে? যে আপনি যে আজকে যদি নির্বাচনের ডেটের ব্যাপারে তো মনে হয় যে একটা বিষয় হয়ে গেছে, মানে একটা সমাধান হয়ে গেছে। সেই ডেটে নির্বাচন করতে হলে যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেটা হলো ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা, নিরাপত্তা, ব্যালট বাক্সের নিরাপত্তা, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, সকল দল যাতে সমান সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে দরকার সেটা হলো নির্বাচনকালীন স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, ওসি, উপজেলা, ইউনো, এরা যেন অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে আসে। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমি মনে করি যে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই সময়টা, যে ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছে রোডম্যাপটা, আমি মনে করি এটা সঠিক। এখন নির্বাচন, মোশাররফ ভাই একটা বিষয় নিয়ে সন্দেহ করেছেন যে নানান ইস্যুতে হয়তো দেশ অস্থির হতে পারে, সেই কারণে নির্বাচন না করার একটা অজুহাত তৈরি হতে পারে। সেই শঙ্কার সঙ্গে আমি একেবারে দ্বিমত করছি না। আমি ওনার সঙ্গে দু একটা বিষয়ে আমি একমত পোষণ করি যে কিছু কিছু ইস্যু আমার মনে হয় যে এই সরকার হাত না দিলেও পারে। যেমন এনবিআরের ইস্যুটা আছে, এনবিআরকে কী করা হয়েছে, দুই ভাগ করা হয়েছে। আপনি জানেন যে এটা ট্যাক্স কালেকশনের একটা গ্রুপ, আরটা করা হয়েছে যে মানে আহরণের। তো এটা আমার মনে হয় যে অত কি জরুরি আমার মনে হয় না। কিন্তু আর একটা বিষয় আমি অর্থাৎ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রশাসনে যেটা আপনারা দেখছেন, আজকেও কিন্তু সচিবালয়ে ধর্মঘট হয়েছে এবং এটা কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবৎ চলছে। এটা কি একটা অর্ডিন্যান্স হয়েছে? অর্ডিন্যান্সটা কি? অর্ডিন্যান্সটা হলো যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এইটার বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা, এই অর্ডিন্যান্স বাতিল করতে হবে। আশ্চর্য ব্যাপার, তার মানে কি এখানে দুর্নীতির সুযোগ চেয়ে আন্দোলন করা হচ্ছে এবং সেটা কিন্তু সরকার কিন্তু স্ট্রংলি হ্যান্ডেল করছে না। আমি মনে করি এই বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো বিচারপতি আব্দুস সাত্তার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে তিনি কিন্তু অল্প কিছুদিন ক্ষমতায় ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের আমলে সারা দেশের সরকারি যে ব্যাংকগুলো, সরকার নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর কর্মচারীরা ধর্মঘট আহ্বান করে। আলোচনার মাধ্যমে যখন সেটা কোনো সমাধান হচ্ছিল না, উনি কিন্তু 13,500 ব্যাংক কর্মচারীর চাকরি খেয়েছিলেন এবং 3 দিনের মাথায় নতুন নিয়োগ দিয়ে আবার ব্যাংক চালু করেছিলেন। এবং তিনি যে দৃঢ়তা দেখেছিলেন, ওই ব্যাংক কর্মচারীরা কিন্তু অদ্যাবধি আর চাকরি ফেরত পায়নি। কিন্তু আমাদের প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে যে কর্মকাণ্ড হচ্ছে সেটাকে যে ঢিলেঢালাভাবে সরকার হ্যান্ডেল করছে, এটার সঙ্গে আমি একেবারেই একমত নই। আমি মনে করি যে সরকারের এই জায়গাটা হাত দেওয়া উচিত। আর মোশাররফ ভাই আরও দু একটা কথা বলেছেন যে ওই বিটিভি এবং বেতারের যে সংস্কার, এটা আমি একমত। আসলে রাষ্ট্রীয়, আমাদের মতো দেশে এই রাষ্ট্রীয় একটা মুখপাত্র একটা থাকা উচিত। সেটা বিটিভি বা বেতার যে আছে সে এবং বিএসএস। আপনার মনে থাকতে পারে যে শেখ হাসিনার সরকার 96 সালে ক্ষমতায় আসার পরে রাষ্ট্রীয় মালিকানাধীন কিন্তু 4টি পত্রিকাও ছিল, আপনি জানেন বোধহয়, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা এবং আনন্দ বিচিত্রা। সেই পত্রিকাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন শত শত সাংবাদিক বেকার হয়েছিল। ওই সাংবাদিকদের আবার চাকরিতে নিয়োগ দিতে অনেক সময় লেগেছে এবং তাদের পাওনা টাওনা পেতেও অনেক সময় লেগেছে। তো বেতারকে এবং টিভিকে নিয়ে যে কাজটা শুরু হয়েছে আমি এটা সমর্থন করি না। যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, উনি এখানকার পাকিস্তান, ভারত এবং জাপানের উদাহরণ দিয়েছেন, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অবশ্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো টিভি নেই, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশে। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশে এটা থাকা উচিত। আর নির্বাচন
কমিশনের সঙ্গে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজকে একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা যদিও নিউজের ইনফরমেশনটা আসেনি আমার প্রধান উপদেষ্টার সঙ্গে, কিন্তু আমার যদ্দূর মনে হয়েছে যে ফেব্রুয়ারির ওই আগস্ট যে গত বৈঠকটা, মানে লন্ডন বৈঠকটা, মানে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকের পরে 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনারের একটি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল, সাংবাদিকরা করেছিল। তিনি এটা বলেছেন যে না, আমি ওই বৈঠক সম্পর্কে অবহিত নই, বা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারেও আমাকে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। আমার মনে হয় যে আজকের বৈঠকটা সম্ভবত সেই বিষয়টা ওনাকে অবহিত করার জন্যই হয়তো প্রধান উপদেষ্টা ডেকে থাকতে পারেন। আমি শিওর না, কিন্তু এটা নিউজ নিশ্চয়ই আসবে এবং নিশ্চয়ই কাল বা পরশু, কালকে যদিও সরকারি ছুটি, শুক্র শনি সরকারি ছুটি, নিশ্চয়ই রোববারে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার একটা ব্রিফিং করবে। আমরা সেই ব্রিফিংটার অপেক্ষায় থাকলাম যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ফেব্রুয়ারিকে টার্গেট করে ওনাকে কোনো প্রস্তুতির কথা বলা হয়েছে কিনা, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকতে পারি রোববার পর্যন্ত।